একদিন পর পর্দা উঠছে বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলার। মেলা উদ্বোধন করবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। নতুন পরিস্থিতিতে হতে যাওয়া এবারের মেলার মূল থিম জুলাই গণ অভ্যুত্থান, নতুন বাংলাদেশ বিনির্মাণ। মেলার রং হিসেবে বেছে নেওয়া হয়েছে লাল, কালো ও সাদা। লাল বিপ্লবের প্রতীক, কালো শোকের এবং সাদা আশার। এবারের বইমেলায় স্টল আর প্রতিষ্ঠানের সংখ্যা বেড়েছে আকার। 708টি প্রকাশনা প্রতিষ্ঠানকে 1084 ইউনিট বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 99 এবং সোহরাওয়ার্দী উদ্যানের অংশে 609টি প্রতিষ্ঠানের স্টল থাকছে। বইমেলার প্রস্তুতির খবর জানাতে বাংলা একাডেমি থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী বুলবুল আহমেদ জয়। জয়, কাল থেকেই তো মেলা শুরু। মেলার স্টলগুলো কতখানি প্রস্তুত কাল থেকে শুরু করার জন্য, কি দেখছেন আপনি? শাওন, আমি পুরো মেলা প্রাঙ্গণটা ঘুরে এসেছি। এখনো কিন্তু যদি বলি যে মেলার পুরো কাজ যে শেষ হয়ে গেছে এমনটি কিন্তু নয়। কোনো স্টলের কাজ শেষ হয়ে গেছে, কোনো স্টলের কাজ কিন্তু এখনো শেষ হয়নি। এখানে যেসব যারা কাজ করছেন, যে শ্রমজীবী মানুষগুলো আছে তাদের সাথে আমি কথা বলেছি এবং তারা বলছে যে কাজটা হয়তো আজকে সমস্ত কাজগুলো, মেলা যে একদম পুরো কাজ কমপ্লিট হয়ে যে সে যে মেলার জন্য প্রস্তুত এমনটা কিন্তু তারা বলতে পারছে না যে আজকের দিনের মধ্যে সবগুলো যে কমপ্লিট হয়ে যাবে তারা কিন্তু বলেনি। এমন কিছু কিছু ব্যাপারে দেখা যাচ্ছে হয়তো কোনো শ্রমজীবী মানুষরা হয়তো একটি বা দুইটি তিনটি স্টল যারা নিয়েছে বা যারা বেশি স্টল নিয়েছে তারা কিন্তু কাজগুলো কমপ্লিট করতে পারছে না। এবং আমরা দেখেছি যে কিছু কিছু স্টল ইতিমধ্যে কাজ কমপ্লিট হয়ে গেছে, ইতিমধ্যে কিন্তু বইমেলায় তারা বইও নিয়ে এসেছে এবং বইয়ের কিন্তু তারা পসরা সাজাচ্ছে। আবার কোনো জায়গায় আমরা দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত সেই রঙের কাজটা এখনো করছে, হয়তো রং শুকোতে টাইম লাগবে। আরেকটা বিষয় যে আগামীকাল যেহেতু বইমেলার উদ্বোধন, মাননীয় প্রধান উপদেষ্টা এখানে আসবেন এবং বইমেলার আর একটি নিরাপত্তার বিষয় রয়েছে, সেই নিরাপত্তার বিষয়টি মাথায় রেখেও কিন্তু তারা বলছে যে হয়তো বা বিকালে 5টার মধ্যে কিন্তু কাজ বন্ধ করে দিতে হবে বা রাত্রে বা তারা কাজ করতে পারবে না। তো সুতরাং সেই ক্ষেত্রেও কিন্তু একটা সীমাবদ্ধতা আছে। সেখানে বলতে পারি যে মেলা যে পুরোটাই একদম আজকের মধ্যে কাজ কমপ্লিট হয়ে যাবে এটা যেমন যারা কাজ করছেন তারাও বলতে পারছেন না এবং যেসব স্টল মালিকরা আছে তারাও কিন্তু বলতে পারছেন না। তবে অধিকাংশ কাজ, অর্থাৎ যদি চিত্রটা বলি অন্যান্য মেলার চাইতে এবার চিত্রটা কি একেবারে আলাদা, তারা বলছে যে না এমনটাই, প্রতি বছরই কিন্তু কিছু কিছু কাজ থেকেই যায়। সেই কাজ মেলা শুরুর পর ধীরে ধীরে সেই কাজগুলো করে। কিন্তু মেলা আগামীকাল শুরু হচ্ছে। পুলিশ কমিশনার এসেছিলেন কিছুক্ষণ আগে, মেলার নিরাপত্তা নিয়ে তিনি কিন্তু গণমাধ্যম কর্মীদের কিন্তু ব্রিফিং করেছেন এবং তিনি বলেছেন যে মেলার চলাকালীন সময়ে সার্বিক নিরাপত্তার তারা ব্যবস্থা করবেন এবং পুলিশ সার্বক্ষণ 24 ঘন্টা তারা ডিউটি পালন করবেন। এবং পুলিশ কমিশনার একটি অনুরোধ করেছেন যে আমরা সাম্প্রতিক সময় বিভিন্ন আন্দোলনের কথা দেখতে পাই, যে মেলা উপলক্ষে যদি অনুরোধ করেছেন যারা আন্দোলন করছেন তারা যেন এরকম জনদুর্ভোগ হয় এরকম কোনো আন্দোলনের সাথে তারা যুক্ত না হয় এবং মেলা যেন সুন্দরভাবে চলে। এবং এই মেলা উপলক্ষে কিন্তু বেশ কয়েকটি রাস্তা বন্ধ করা হবে, নতুন ডাইভারশন করা আছে, সেইগুলোর নির্দেশনাও কিন্তু দেওয়া আছে। আমরা যদি একটু কাল থেকে এটা বাস্তবায়ন হবে সেই কথা তিনি বলেছেন। একটু আমরা একটু দর্শকদের জানিয়ে রাখি যে গাড়ি চলাচলের নির্দেশনা বা গাড়ি কোন দিক দিয়ে চলবে। শাহবাগ ক্রসিং থেকে টিএসসি অভিমুখে গাড়ি যোগে মেলা আগত দর্শনার্থীদের মহিলা টিএসসি প্রবেশ গেটের সামনে নামবেন এবং রাজীব ভাস্কর্য ইউটার্ন ও লেফট টার্ন করে বইমেলা সংশ্লিষ্ট পার্কিং স্থান অথবা গন্তব্যে পৌঁছাবে। নীলক্ষেত বা ভিসি বাংলা ক্রসিং হতে টিএসসি অভিমুখে গাড়ি যোগে মেলায় আগত দর্শনার্থীবৃন্দ হাকিম চত্বরে নেমে পায়ে হেঁটে মেলায় প্রবেশ করবেন এবং হাইকোর্ট ক্রসিং, সদুল হল ক্রসিং হতে দেয়াল চত্বর ক্রসিং হয়ে বাংলা একাডেমি অভিমুখে গাড়ি যোগে মেলায় আগত দর্শনার্থীবৃন্দ 3 মাজারের গ্যাপে নামবেন এবং সেখান থেকে গাড়ি রিটার্ন করবে এবং তারা পায়ে হেঁটে মেলায় কিন্তু মেলায় আসবেন। এমনটাই কিন্তু গাড়ি চলাচলের নির্দেশনা দিয়েছেন পুলিশ কমিশনার। শাওন।